নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। আমার আজকের ডেইলি ব্লগে আমি আজকে সকালে কি রান্না করব জাস্ট এইটুকু নিয়ে নিলাম। আজকে আমি মুরগির মাংস রান্না করব, তাই আমি সব কিছু আজকে মেখে রান্না করব। আজকে একটু আমার অনেক কাজ আছে, যার কারণে আমি সব কিছু মেখে টেকে শুধু চুলায় বসাই দিব। এত মানে কষিয়ে রান্না করব না। তো আমি প্রথম মুরগির মাংস নিলাম। মুরগির মাংসগুলোকে সব মশলাগুলো দিয়ে একসাথে সেম মেখে তারপরে চুলায় দিয়ে দিলাম। আর এদিকে আমি লাউ রান্না করব। লাউয়ের সাথে হচ্ছে যে আমার শস্য বাটা দিয়ে। তো আমি লাউগুলো কেটে নিলাম, চুলাতে আমি পেঁয়াজ দিলাম, এরপর হচ্ছে যে একটু রসুন কুচি দিলাম, আর তারপর হচ্ছে লাউগুলো দিয়ে দিলাম। আসলে আমি শস্যগুলো দিয়ে একটু কষানোর কথা ভুলে গেলাম, তাই লাস্টে দিয়ে দিলাম। এরপর আমি মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণ, তারপর ওখানের মধ্যে একটু চিনি অ্যাড করলাম। লাউয়ের মধ্যে একটু চিনি থাকলে না মিষ্টি মিষ্টি অনেক ভালোই লাগে। তো এরপর দেখেন আমার ফাইনাল লুক, জাস্ট কালারটা অসাধারণ হয়েছে। আর যেহেতু কারেন্ট ছিল না, লাইটিংয়ের কারণে একটু কালারটা মানে অন্যরকম দেখাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এরপর হচ্ছে আমি মাটন রান্না করব। মাটনের জন্য আমি সব মাটন নিয়ে নিলাম, যতটুকু রান্না করব অল্প পরিমাণে। এরপর ওখানের মধ্যে আমি সব মশলা অ্যাড করে দিলাম, সাথে একটু তেলও অ্যাড করে দিলাম। আর যত কিছু আছে সব কিছু দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। এগুলা যত একটু ভালো করে মাখা যাবে মাটনে, ততই একটু মজা বের হয়, মানে স্বাদটা অন্যরকম হয়। তো ওখানের মধ্যে আমি এইটুকুতে আজকে সব কিছু মেখে ঝুঁকিয়ে রান্না করছিলাম। আমি কষিয়ে রান্না করিনি, একটু সময় কম ছিল হাতে। আর কেন কম ছিল আমি জানাবো, কারণ আমি একটু ভ্রমণে যাব, তাই একটু আমাকে ব্যাগ ট্যাগ গুছাতে হবে। এই জন্য আমি তাড়াহুড়া করে রান্নাগুলো করলাম। ফাইনাল লুকগুলো ভালো করে দেখাতে পারছিলাম না। তো এই হচ্ছে তারপর রান্নাটা চুলায় বসিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আমাকে একটু সাবস্ক্রাইব করবেন।